আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা গত 2-3 দিন ধরে সকল ইউটিউবাররা রাষ্ট্রপতিকে নিয়ে অনেক বেশি আলোচনা করছি। রাষ্ট্রপতি কি গৃহবন্দী, নাকি রাষ্ট্রপতিকে মেরে ফেলা হয়েছে, রাষ্ট্রপতিকে এখনো কি নজরবন্দি করে রাখা হয়েছে নাকি, কেন রাষ্ট্রপতি কোনো ধরনের বিবৃতি দিতে পারছে না এবং মিডিয়ার সামনেও আসতে পারছে না। এই সকল বিষয় হয়তো সরকারের চোখে পড়েছে। সরকার এখন নতুন একটি খেলাতে হয়তো নেমে পড়েছে। গতকালকে একটি নিউজ দেখলাম বার্তা বাজারের মধ্যে, সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সরকারি সফরে যাচ্ছেন পাবনা জেলায়। পাবনা হচ্ছে ওনার নিজের একটি জেলা। ওই জেলার মধ্যে 4 দিনের জন্য নাকি তিনি সফরে যাবেন। আদৌ কি তিনি সফরে যাবেন, নাকি জাস্ট একটা নিউজ আমাদেরকে দেখানোর জন্য এটা ভাইরাল করা হয়েছে? কারণ এর আগেও কিন্তু রাষ্ট্রপতিকে নিয়ে অনেক মিথ্যা বিবৃতি নিউজ ভাইরাল করা হয়েছে। আসলে এই সকল কিছুই তখন রাষ্ট্রপতি বিবৃতি দেয়নি এবং রাষ্ট্রপতিকে নিয়ে একটা চিঠিও ভাইরাল করা হয়েছে। কিছুদিন পর পর যখন রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়, তখনই বিভিন্ন একটি নিউজ তারা ভাইরাল করে দেয়। মানুষকে বোঝানোর চেষ্টা করে রাষ্ট্রপতি ঠিক আছে, রাষ্ট্রপতিকে কোনো নজরবন্দি করা হয়নি, রাষ্ট্রপতির উপর কোনো প্রেশার ক্রিয়েট করে গৃহবন্দীও করা হয়নি, রাষ্ট্রপতি নিজের ইচ্ছে সকল কিছু করতে পারছে। এখন রাষ্ট্রপতি তিনি নিজে রাষ্ট্রীয় সফরে 4 দিনের জন্য পাবনা জেলায় যাচ্ছে। এগুলো হচ্ছে সকল কিছু মেটিকুলাস ডিজাইনের অংশ। এটা আমি সবসময় বলে থাকি। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি পাবনা জেলায় যাচ্ছে না 4 দিনের জন্য সফরে, আমি ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা বিশ্বাস করতে পারছি না, যতই নিউজ হোক। কারণ এত ইজিলি রাষ্ট্রপতিকে ওরা ছেড়ে দিবে 4 দিনের জন্য সফরে যাবে পাবনার মধ্যে। এর আগত যেতে পারতো অনেক জায়গায় রাষ্ট্রপতিকে সরকারি অনেক প্রোগ্রামের মধ্যে পর্যন্ত এই ডক্টর ইউনূস সরকার আমন্ত্রণ জানায়নি। যেখানে রাষ্ট্রপতি যাওয়ার কথা সে জায়গায় ডক্টর ইউনূস তিনি নিজে গিয়েছে। এই রাষ্ট্রপতিকে তারা এত পরিমাণ অপমান করেছে। বাংলাদেশের যত সরকারি জায়গা আছে এবং কূটনীতিক যত কার্যালয় আছে বিদেশি সকল কার্যালয় থেকে ওনার ছবি নামিয়ে ফেলেছে। এখন বুঝি রাষ্ট্রপতিকে ইজিলি রাষ্ট্রীয় সফরে পাবনা যেতে দিবে। এগুলো সকল কিছু নাটক, জনগণকে আর গুমরা করা যাবে না। আমরা সকল কিছুই বুঝি। যতক্ষণ পর্যন্ত মিডিয়াতে এই ব্যাপারগুলো আসবে না, ভিডিও ফুটেজ সহ আসবে না, রাষ্ট্রপতি 4 দিনের সফরে গিয়েছে পাবনা, আমরা কোনো কিছুই বিশ্বাস করবো না এখন থেকে। কারণ এর আগে অনেক মিথ্যা বিবৃতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি চাইলে অনেক কিছুই করতে পারে, এটা ভালো করে ডক্টর ইউনূস সরকার জানে এবং ডক্টর ইউনূসের গং যারা আছে তারাও ভালো করে জানে। সে কারণে রাষ্ট্রপতিকে কোনো রকমের স্পেস পর্যন্ত দিচ্ছে না। অনেকেই বলে রাষ্ট্রপতির কাছে তো মোবাইল থাকে, উনি মোবাইলের মাধ্যমে সকল কিছু করতে পারে না। আরে ভাই, মোবাইল সকল কিছুই নিয়ন্ত্রণে এই সরকারের। উনি কার সাথে কথা বলছে, কতক্ষণ কথা বলছে, সকল ভয়েস রেকর্ড মুহূর্তের মধ্যে এই সরকার জানতে পারবে এবং ওই সকল কিছু পারলে তখন ভাইরাল করে দিবে মিডিয়ার মধ্যে। পরে হিতে বিপরীত হয়ে যাবে। রাষ্ট্রপতি হয়তো পার্সোনালি কোনো কথা কারোর সাথে ফোনে বলেছে, সকল কিছু সেকেন্ডের মধ্যে তথ্য এই সরকার কাছে চলে যাবে। এই সরকার সকল তথ্য জেনে যাবে রাষ্ট্রপতি কার সাথে কি বলেছে। তো ফোনও কথা বলা সম্ভব না এবং রাষ্ট্রপতি বিভিন্ন অ্যাক্টিভিটি যদি করতেও থাকে সেটাও কিন্তু সকল কিছু ফলো আপে আছে এবং রাষ্ট্রপতির সাথে কারা দেখা করতে যাচ্ছে, কারা দেখা করতে চেষ্টা করছে, সকল কিছু কিন্তু এই সরকারের নজর আছে। তাই রাষ্ট্রপতি চাইলে অনেক কিছু করতে পারছে না, কিন্তু রাষ্ট্রপতির কাছে অনেক ক্ষমতা আছে, সেটা খুব কম হলো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্ষমতা এই সময়ের জন্য, সেটা তিনি প্রয়োগ করতে পারছেন না এই সেনাবাহিনী প্রধান এই ওয়াকারুজ্জামানের কারণে। ওয়াকারুজ্জামান যদি রাষ্ট্রপতির পক্ষে থাকতো তাহলে কিন্তু অনেক আগে খেলা হয়ে যেত। এই ডক্টর ইউনূস সরকার এতদিন ক্ষমতায় থাকতে পারতো না এবং বাংলাদেশের মধ্যে এরকম অরাজকতা হতে পারতো না, এরকম মব হতে পারতো না। কারণ রাষ্ট্রপতি চাইলে ক্ষমতা উল্টিয়ে দিতে পারে। ক্ষমতা উল্টিয়ে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি নিজে অকপটে স্বীকার গিয়েছে যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি কখনো মাথা নত করিনি, আমাকে কখনো মাথা নত করাতে পারবে না। উনি বাধ্য হয়ে 5 আগস্ট পরবর্তী সময় ওই ডক্টর যে শপথ নিয়েছে সেখানে গিয়েছিল। তার মানে এ না যে তিনি খুবই উৎফুল্লভাবে উৎসাহ নিয়ে ওই শপথে গিয়েছিল। ওনার বুক ফেটে গিয়েছে, মুখও ফেটে গিয়েছে, কিন্তু তিনি কিছু বলতে পারেননি, বুকেরটা আমরা দেখতে পাইনি। সে কারণে আমরা অনেক কিছু তখন সমালোচনা করেছিলাম, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি 1% সুযোগ পায় তিনি তার খেলা খেলে দিবে। এটা আমি অনেক ভিডিওতে বলেছি, এখনো বারবার বলছি। তিনি কখনো মুক্তিযুদ্ধ সপক্ষের ব্যাপারে কখনো পল্টি নিবে না এবং আওয়ামী লীগকে নিয়েও কখনো খারাপ মন্তব্য করবে না এবং শেখ হাসিনাকে নিয়েও কখনো খারাপ মন্তব্য করবে না। এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন। যতই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ওনার নামে বিভিন্ন বক্তব্য ভাইরাল করা হোক, কোনো লাভ নাই। আমরা জানি শাহাবুদ্দিন চুপ্পু কার কর্মী। বঙ্গবন্ধুর কর্মী যারা আছে, সত্যিকারের বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, তারা সকলের সাথে বেমানি করলেও মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির সাথে কখনো বেমানি করবে না এবং বঙ্গবন্ধুকে নিয়ে কখনো কটূক্তি করবে না এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে নিয়েও কোনো কটূক্তি করবে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে শাহাবুদ্দিন চুপ্পু এখানে 14 মাস
রাষ্ট্রপতির চেয়ারে বসে আছে, কত ধরনের ঝড় ঝাপটা ওনার উপর যাচ্ছে, অনেক প্রেসার দেওয়া হচ্ছে, ওনার জীবনের হুমকি আছে, তবু ওনাকে নরম করতে পেরেছে। নরম করতে না পেরে তারা নিজেরাই নিজেদের মতো করে বিভিন্ন বিবৃতি বানিয়ে ওনাকে কালার করার চেষ্টা করা হয়েছে, সেটাও বুমেরাং হয়ে গিয়েছে। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এবং আওয়ামী লীগের কর্মীরা বুঝতে পেরেছে এই ধরনের বক্তব্য কখনোই শাহাবুদ্দিন চুপ্পু দিতে পারে না, এগুলা নিজেরা বানিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে কালার করা হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগকে গালি দিয়ে জুলাই যোদ্ধাদের পক্ষে নাকি বিবৃতি দিয়েছে, এটাও কি আওয়ামী লীগের কর্মীরা বিশ্বাস করবে? কখনো বিশ্বাস করবে না। উনি বক্তব্য দিলে সকল কিছু ক্লিয়ার হয়ে যেত, সেজন্য ওনাকে বিভিন্ন প্রোগ্রামে যেতে দেওয়া হয় না, এবং গেলে তো তিনি ওইখানে বক্তব্য দিবে, বক্তব্য দিলে অনেক কিছু তিনি খোলাসা করে ফেলতে পারে, সেই ভয়ে ওনাকে ঘরবন্দি করে রাখা হয়েছে। এখন যদি পাবনা জেলা 4 দিনের সফরে যে যাই, সত্যিকারের অর্থে অনেক কিছু খোলাসা হবে। আদতে ওনাকে যেতে দেওয়া হবে না, আদতে উনি 4 দিনের সফরে না যাওয়ারই সম্ভাবনা বেশি। এগুলো হুট করে মার্কেটে ছেড়ে দেওয়া, জাস্ট এগুলো আলোচনার তৈরি হয়। এটাই হচ্ছে এই সরকারের মেইন খেলা। এই সরকার এই খেলা 14 মাস ধরে খেলে যাচ্ছে রাষ্ট্রপতির সাথে। প্রথমে রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে সেনাবাহিনীর প্রধান এবং বিএনপি রাজি না হওয়ার কারণে অপসারণ করতে পারে। পরে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ করতে চেয়েছে, কিন্তু ওনার মেয়াদ থাকার কারণে এবং ওনার প্রভাব থাকার কারণে ওনাকে অপসারণ করতে পারেনি। রাষ্ট্রপতির সাথে অনেক খেলার চেষ্টা করা হয়েছে, রাষ্ট্রপতিকে সরিয়ে আরেকটা রাষ্ট্রপতি বসানোর চেষ্টা করা হয়েছে, কত না কিছু করেছে বিএনপির স্বার্থে, সেটা হতে দেয়নি। কারণ রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে, সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে দিলে সংবিধান একেবারেই থাকে না, আর সংবিধান না থাকলে বিপ্লবী সরকার হয়ে যায়, আর বিপ্লবী সরকার হয়ে গেলে দেশের মধ্যে যে বিপ্লবী সরকার থাকবে তারা যাই বলবে তাই আইন, আগামীতে নির্বাচন হবে না, বিএনপি আর কখনো ক্ষমতায় যেতে পারবে না। সেই কারণে বিএনপি সেটা হতে দেয়নি বিএনপির স্বার্থে। তার মানে এই না যে বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সম্মান করে, রাষ্ট্রপতিকে সম্মান করে, সে কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের ক্ষেত্রে একমত পোষণ করেনি। এটা বিএনপির পার্সোনাল স্বার্থের কারণে বিএনপি করেনি, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কত ধরনের রিস্ক তিনি ফেস করে এখনো রাষ্ট্রপতি পদে বহাল আছে, এবং বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তির জন্য যা কিছু করার সকল কিছু চেষ্টা করছে, কিন্তু তিনি চেষ্টা করার পর অনেক কিছু করতে পারছে না। কারণ ওনার মোবাইল ট্র্যাকিং এ কার সাথে কথা বলে সকল কিছুই এই সরকারের কাছে চলে যাবে, কে দেখা করে ওনার সাথে সকল কিছু এই সরকারের কাছে তথ্য আছে। কোনো জায়গায় তিনি যেতে পারছে না, কোনো বক্তব্য দিতে পারছে না, কোনো কথা বলতে পারছে না, তিনি করবেটা কি? কিন্তু শেষ পর্যায়ে যদি ওনার কাছে একটা সিগনেচারের খেলাটা আসি যে উনি সেই খেলাটা খেলতে পারবে, ওই খেলা পাওয়ারটা ওনার কাছে আছে, কিন্তু দেশের মধ্যে পরিস্থিতি তৈরি হচ্ছে না, আর সেটাও তিনি করতে পারছে না। তিনি অপরাগ হয়ে রাষ্ট্রভবনে তিনি এখনো বসে আছেন, দিন গুনছেন কখন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ভালো দিন আসবে এবং ভালো সময় আসবে। এটাই হচ্ছে বাস্তবতা, তিনি রিয়েলিটি মেনে নিয়েছেন। তিনি মনে মনে হয়তো এটাও চিন্তা করেন যে আমি মরে যাওয়ার আগে কি আওয়ামী লীগের আবার ভালো দিন দেখতে পাবো, মুক্তিযুদ্ধের সপক্ষের দল আওয়ামী লীগের ভালো দিন দেখে কি আমি মরতে পারবো? এইরকম আশা আকাঙ্ক্ষা অনেক বৃদ্ধ যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী লীগকে ভালোবাসে তারা আশা নিয়ে বসে আছে। আদৌ কি সেটা হবে, নাকি সকলের আশা ভেঙে চুরমার হয়ে যাবে? আওয়ামী লীগ তারা বেঁচে থাকতে, এই শাহাবুদ্দিন চুপ্পু বেঁচে থাকতে ভালো সময়ে ফিরতে পারবে না, আবার দাপটের সহিত রাজপথে রাজনীতি করতে পারবে না, আশায় থেকে যাবে। এটাই শাহাবুদ্দিন চুপ্পুর হয়তো শেষ একটা চিন্তা, আমার ব্যক্তিগত অভিমত। এখন দেখা যাক সামনে কি হয়, আর শাহাবুদ্দিন চুপ্পু আদৌ কি করতে পারে, নাকি এভাবেই করে তিনি রাষ্ট্রপতি চেয়ার থেকে সরে যাবে। ধন্যবাদ সকলকে।